হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঝুমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে জামাষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে হাজির হলাম। তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজ সেরে আমার চিন্টু মিন্টুকে স্নান করিয়ে ওকে খাবার দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে বাড়ি যাব। তো আমরা যেহেতু বাড়ি থাকবো না, তো ওদেরকে তো রেডি করাতে হবে। তারপরে আমি স্নান সেরে একটুখানি নিজে রেডি হচ্ছিলাম। এদিকে রেডি হচ্ছিলাম, হতে হতে দেখি যে কি বলবো, আর কিছু বলার নেই। বাইরে হঠাৎ দেখি বৃষ্টি নেমেছে। দেখো কি পরিমাণে, কি জোরে বৃষ্টি হচ্ছে জামাইষষ্ঠীতে। তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হয়েছে? আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই ভয়, কারণ আমার শ্বশুরবাড়ি এলাকায় একটুখানি বৃষ্টি হলেই না জল জমে যায়। আর এইদিকে দেখো বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, ওদেরকে ডাকছি উঠছে না, তবুও মামামকে জোর করে ডেকে তুলে দিলাম। তুলে ওকে রেডি করাবো বলে রেডি করাচ্ছি। এদিকে ওকে পটিতে বসিয়ে দিলাম, কারণ সকালের কাজ তো সারতেই হবে, না তো অতটা রাস্তা যাব। তার জন্য সকালবেলা ওকে পটিতে বসিয়ে ব্রাশ করিয়ে নিয়ে নিলাম, ব্রাশ করিয়ে খাইয়েও দিয়েছিলাম। তো ওকে না রেডি করাতে ভীষণ ঝামেলা হয়। তারপরে আমি নিজে রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে প্লিজ জানিও। এবার মাম্মামকে রেডি করাচ্ছি, কারণ হচ্ছে আমি রেডি হবার আগে যদি ওকে আমি রেডি করি না, তাহলে কি হয় বলো তো? ও তো ছোটো মানুষ না, ও এইদিকে নিজের জামা টামা সমস্ত নোংরা করে ফেলবে। তারপরে হচ্ছে গিয়ে এইদিকে হয়তো ওর সাজগোজ সব খুলে ফেলবে। তাই আগে আমি রেডি হই, তারপরে ওকে রেডি করি। এবার কিন্তু ও আজকে খুব লক্ষ্মী মেয়ে হয়েছিল, কারণ হচ্ছে ও আজকে ওর দিদুন বাড়ি যাবে। ও দিদুন বাড়ি যেতে খুবই পছন্দ করে। তো ওর জন্য যেই মেয়ে সকাল 10টায় ঘুম থেকে ওঠে, সে আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, ওকে রেডি করালাম, রেডি করিয়ে নিয়ে তারপরে ও একটু বলছে যে ও পোজ দিচ্ছে ভিডিও করবে বলে। আমার মেয়েটা না এইদিকে ঠিক আছে, সাজুগুজু করার পর ছবি তুলতে খুব পছন্দ করে। দেখো কী সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। আমি ওকে বলছি মাম্মা একটুখানি দাঁড়াও, তারপরে ওর কথা না শুনে ওর পুতুল নিয়ে খেলা চালু করে দিয়েছে। তো তারপরে আমরা রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি প্রচণ্ড জল জমেছে। তো কী করবো, ওই জলের মধ্যে থেকেই যেতে হবে, যেহেতু জামাইষষ্ঠী বলে আজকে কথা, তো যেতে তো হবেই। জানি আমার ভিডিওটা ছাড়তে হয়তো একটু লেট হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওই জলের নদী পার হয়ে বেরিয়ে আসলাম। তোমরা তো যারা যারা হাওড়া থাকো, আমার হাওড়া থেকে যারা আমার ব্লগটা দেখছো, তারা তো জানো যে ওখানে একটু বৃষ্টি হলেই কেমন জল জমে। আমাদের গলিটাতে প্রচুর জল জমে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের আজকে সকালই বেরিয়েছি। তাও আমাদের বেড়ানোর কথা ছিল সকাল 7টায়, সেটা হতে 9টা বেজে গেছে, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি। তো ওখান থেকে মিষ্টি নিতে হবে, যেহেতু জামাইষষ্ঠী বলে কথা। তো আমরা ভাবছি কোন মিষ্টিটা নেওয়া যায়। তো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি দেখে ও বলে এই মিষ্টি নাও। তারপর মিষ্টি নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার দেখো আমাদের বাড়ির প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। এবার তোমাকে বলি, আমাদের শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগে যায়। দেখো আমাদের প্রায় অনেকটাই কাছাকাছি একদমই বাড়ির সামনেই আমরা চলে এসেছি। তখন তাও ভালো যে তখন বৃষ্টি ছিল না, রোদ উঠেছিল। তারপরে করতে করতে আমরা বাড়ি চলে আসলাম। এদিকে মা তো রেডি হয়ে রয়েছে যে জামাইকে মেয়েকে নাতনিকে বরণ করবে বলে। এদিকে জামাইকে বরণ করা হয়ে যাচ্ছে, এবং আমার মাম্মামকেও বরণ করতে যাবে। কিন্তু মাম্মাম না ওর না ঠিক পছন্দ হচ্ছে না যে ওকে আশীর্বাদ করো। ও বলছে যে না, বাবাকে দাও। ও দেখেছে প্রথমে যে বাবাকে আশীর্বাদ করেছে, ওই জন্য ও নিজে মাথায় ধান দুব্য দিতে চাইছে না। ও বলছে পাপাকে দাও। এবার আশীর্বাদ পর্ব শেষ করে মা আমাদের সকালের জন্য ফলার তৈরি করেছিল, কারণ আমাদের সকালে ফলারই খেতে হয়। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে প্লিজ কমেন্ট করে জানিও। এবং সকালে ফলার হয়ে যাওয়ার পর দুপুরবেলায় আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল হচ্ছে সাদা ভাত, 5 রকমের ভাজা, এর মধ্যে ছিল পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি, কুমড়ো আর বটবটি ভাজা। আর সাথে আরও মেনুর মধ্যে ছিল হচ্ছে এগ ডেভিল, ভেজ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল, ইলিশ পাতুরি, পমফ্রেট মাছের ঝাল, কষা মাংস,
আমের চাটনি, পাঁপড়, দই, আর হচ্ছে রসমালাই, আর হচ্ছে 7 রকমের মিষ্টি আর স্যালাড। তো আজকে এইটুকুনি আয়োজন করা হয়েছিল, মা করেছিল মাতার জামাইয়ের জন্য। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।